করতে পারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গভীর রজনী, সবাই ঝিমিয়ে পড়েছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়া কাফা বিল্লাহি শাহিদা। মোহতারাম সভাপতি, সম্মানিত মেহমানবৃন্দ, একান্ত প্রিয়ত জনতা, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দীর্ঘ 16টি বছর পরে মুক্ত মন নিয়ে উন্মুক্ত আকাশের নিচে বসার তৌফিক করে দিয়েছেন। মনিবের দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, সকলে প্রাণ করে বলি আলহামদুলিল্লাহ। সবার পরে ইয়া রাব্বি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি ইয়ানবাগি জালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি। আযীমি সুলতানি। আজকে এই বিজয় দিবস পালন উপলক্ষে আয়োজিত দোয়ার মাহফিলে আমার প্রথমেই দোয়া করে নিই। 1971 সালের এই স্বাধীনতা আন্দোলনে আমাদের সমস্ত মুসলিম ইমানদার ভাইয়েরা সাহায্য প্রদান করেছেন, জীবন দিয়েছেন। রব্বুল আলামিন তাদের সকলকে শহীদের মর্যাদা দান করুন, আমিন। এরপরে যুগে যুগে যারা বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য, দেশকে ইসলামায়িত করার জন্য যারা জীবন দিয়েছেন, আমরা সকলের সাহায্যকে কবুল করুন, আমিন। সর্বশেষ 2024 সালে এই আন্দোলনে আমাদের সমস্ত ভাইয়েরা, বোনেরা, শিশুরা জীবন দিয়েছেন, আল্লাহ সকলকে কবুল করুন, আমিন। আমি অভিনন্দন জানাচ্ছি, অন্তরে শুকরিয়া জানাচ্ছি, রব্বুল আলামিনের কাছে দোয়া করছি আমাদের যে ভাইয়েরা আজকে আরো কয়েকজন আত্মীয় শুরু করে এই অনেক কষ্ট করেছেন, ভাইদের দিকে তাকানো যায় না, তাদের মুখ কালো হয়ে গেছে, সারাদিন কষ্ট করেছে, যারা এই সুন্দর অ্যারেঞ্জমেন্ট করলেন, আল্লাহ জমিনে আল্লাহ দ্বীন কায়েমের আন্দোলনের সুযোগটা আমাদের সামনে পেশ করলেন, তাদের জন্য দোয়া করি রব্বুল আলামিন তাদেরকে কবুল করে বলুন, আমিন। আল্লাহ সবাইকে জান্নাতের মেহমান বানিয়ে বলুন, আমিন। কোরআন কারীমের আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে সত্য দ্বীন এবং হেদায়েত সহকারে প্রেরণ করেছেন। কেন? লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি। পৃথিবীতে যত দিন আছে, যত ধর্ম আছে, যত কোড অফ লাইফ আছে, যত জীবন ব্যবস্থা আছে, সকল জীবন ব্যবস্থার উপরে তিনি ইসলামকে প্রতিষ্ঠিত করবেন, কোরআনকে প্রতিষ্ঠিত করবেন, ইসলাম দিয়ে দেশ চালাবেন, কোরআন দিয়ে রাষ্ট্র চালাবেন। এজন্যই আল্লাহ তার রাসূলকে প্রেরণ করেছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তার রাসূলকে পাঠানোর মূল কারণই হচ্ছে জমিন যার, আইন চলবে। আরেকবার, জমিন কার? সবাই চিৎকার দিয়ে বলুন, জমিনের মালিক কে? এই জমিনের মালিক হচ্ছে এখানে আইন চলবে কার? শাসন চলবে কার? হুকুম চলবে কার? বিধান চলবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন যার, আইন চলবে। আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার, আইন চলবে। এখানে আইন চলছে কার? মানুষের। আইন চলছে। আমাদের আমির সাহেব সুন্দর করে জানিয়ে দিয়েছেন, সূরা 5 নম্বর সূরা মায়েদার 3 আয়াতের শেষ অংশ তিনি তেলাওয়াত করেছিলেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন যালিমুন। যারা আল্লাহ প্রদত্ত বিধান অনুযায়ী রাষ্ট্র চালায় না, দেশ চালায় না, সংসদ চালায় না, পার্লামেন্ট চালায় না, বিচার বিভাগ চালায় না, তারা কাফের, তারা ফাসিক, তারা জালেম। আমার স্বপ্নের বাংলাদেশ 90% মুসলমানদের দেশ, ওলিয়া উলিয়ার দেশ, মসজিদের দেশ, কোরআন দিয়ে শাসিত হয় না, ঠিক কিনা বলো? আমাদের একটাই দাবি, একটাই আমাদের আশা, জমিন যার, আইন চলবে।
যদি আমরা এই কোরআন দিয়া দেশ চালাতে পারি। সুবিধা কি হবে? অনেক সুবিধা। এখন দেখা যায় একটা গ্রুপ এই কোরআনের আইনি বিরোধিতা করে কি করে না? মনে রাখতে হবে, কোরআনের আইন বিরোধিতা তো চোর করতে পারে, যেহেতু চোর জানে যদি কোরআনের আইন প্রতিষ্ঠিত হয় তাহলে ওর হাত কেটে যাবে, ঠিক কিনা? কোরআনের আইন প্রতিষ্ঠিত হলে ওই ঘুষখোর মদখোরের বিচার আনতে হবে, আনা হবে, ওদের বিচার হবে, ওরা বিরোধিতা করতে পারে, ঠিক কিনা? কোরআনের আইনের বিরোধিতা করতে পারে ডাকাতেরা, গুন্ডারা, বদমাইশেরা বিরোধিতা করতে পারে, কোনো ভালো মানুষ এই বিরোধিতা করতে পারে না। দেখেন এই দেশটা চোরে ভরে গিয়েছিল। আমাদের এক নেতা বলছিলেন, সামনে তাকাই চোর, পিছনে চোর, ডানে চোর, বামে চোর। উনি যেদিকে তাকায় সব দিকে কি দেখে? চোর। কি দেখে? উনি একটা কথা বলেন নাই, সেই কথাটা ছিল আয়নার সামনে দাঁড়িয়ে তিনি কি দেখেন সেটা তিনি বলেন নাই। সব জায়গায় চোর, আয়নার সামনে দাঁড়িয়ে কি দেখেন সেটা বলেন। উনি বলেছেন আক্ষেপ করে সোনার বাংলা করার জন্য সোনার মানুষ চাই, অথচ উনি বলেছিলেন সবাই পায় স্বর্ণের খনি, রৌপ্যের খনি, আর আমি পেয়েছি উনি পেয়েছিলেন স্বর্ণের খনি। আর সোনার দলের নেতা কি হয় তাই সে মানুষ জানে, ডাকাতের দলের নেতা কি হয় সে মানুষ জানে। সোনার বাংলা করার জন্য সোনার মানুষ চাই, সেই সোনার মানুষ করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী এমন আইন প্রণয়ন করেছে, এমন সিলেবাস প্রণয়ন করেছে, কোরআন এবং সুন্নাহ দিয়ে এমন মানুষ তৈরি করেছে যারা ফাঁসির মঞ্চে হাসি মুখে গিয়ে দাঁড়ায়, গঠফাদিনের সাথে আপোষ করে না, ঠিক কিনা? আমরা বলছিলাম চোরের বিরোধিতা করতে পারে। আমরা দেখেছি বিগত এই চোরের সরকারের, এই অবৈধ সরকারের একজন ভূমি উপমন্ত্রী, আরেকবার ভূমি উপমন্ত্রী সাইফুজ্জামান, নাম কি? সাইফুজ্জামান। এই দেশ থেকে এত টাকা চুরি করেছে, এত লুটপাট করেছে, শুধুমাত্র লন্ডনে তার 360টা বাড়ি। কয়টা বাড়ি? লন্ডনে। আদার্স কান্ট্রিতে 300টা বাড়ির সন্ধান পাওয়া গেছে, আরো সার্চিং চলছে। উনি এখন যে বাড়িতে অবস্থান করছেন সেই বাড়ির দাম হচ্ছে 168 কোটি টাকা। কত টাকা? 168। বলেন 168 টাকা। আপনার দেশের সেই ফ্যাসিজমের প্রতিষ্ঠাতা খুনি হাসিনা সে ফ্যাক্টরি মেরে বলেছিল আমার ঘরের কাজের পিয়ন 400 কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলে না, বলে নাই? বলছে কিনা? বলছে। আমি একটা ব্যাংকের ম্যানেজার, আল-আরব ইসলামী ব্যাংক সোনারগাঁ শাখার ম্যানেজার। আচ্ছা বলুন, আমার একজন কর্মচারী, আমার একজন পিয়ন, একজন দারোয়ান যদি 1 টাকা চুরি করতে হয়, আমার কনসার্ন ছাড়া 1 টাকা চুরি করার ক্ষমতা রাখে না। নট আ সিঙ্গেল পেনি, একটা পয়সা চুরি করতে পারে না। আমার প্রধানমন্ত্রী সরি অবৈধ প্রধানমন্ত্রী সে বলেছিল আমার ঘরের কাজের মহিলা পিয়ন 400 কোটি টাকার মালিক হেলিকপ্টার চলে না। আমরা জানতে চাই বাংলাদেশের 18 কোটি মানুষ জানতে চায়, তোমার যদি কাজের পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, তুমি কত হাজার মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়নের মালিক? এটা কি জানতে চাই, ঠিক কিনা? আগামী দিন ইনশাআল্লাহ আমরা এই চোরদের বিচার কোরআন দিয়ে করব ইনশাআল্লাহ। যদি আমরা এই দেশটাকে আল্লাহর আইন দিয়ে সাজাতে পারি, আর যদি সব মানুষের দিয়ে সাজাতে পারি, এই দেশটা স্বর্ণের টুকরো হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ। চান? আপনারা কি চান? চান কিনা? প্রিয় ভাইরা, আমরা দেখতে পাচ্ছি আমাদের এই দেশের উপরে শকুনের দৃষ্টি পড়েছে, ঠিক কিনা বলো? এদেশের আমাদের লোকের ফাঁসি দিয়েছিল, আয়না ঘরে আটকে রেখেছিল, আমাদেরকে রিমান্ডে নিয়ে আমাদের ভাইদের হাড্ডিগুলোকে পুরো করে দিয়েছিল, আয়না ঘরে নিয়ে আমাদের ভাইদেরকে 8 বছর 10 বছর আটকে রেখেছিল। আমাদের একজন নেতাও কোথাও পালিয়ে যায় নাই। শির দেগা আমামা রেখে দেগা সল্লা দিয়েছেন, মাগার ইমাম দেয় নাই। আর আমরা দেখতে পেয়েছি যিনি বলেছিলেন পালাবো না,
প্রয়োজনে ফখরুলের বাড়িতে গিয়ে উঠবো। কি জায়গা দিবেন? উনি আছেন? আছেন? ছিল চলে গেছে। উনি তো ভালো, ওনার গরু তো গুরু, ওনার এক গুরু নাই, বলে যাওয়ার সময়টুকু 2 ঘন্টা সময় দাও। কয় ঘন্টা? 2 ঘন্টা সময় দাও। দুপুরে খাবার খেতে চাই আর একটু বক্তব্য দিতে। সেনাপ্রধান বলেছেন 2 ঘন্টা দূরের কথা, তারপরে রওনা করেছে। আবাবিল পাখি উড়ে আসতেছে, মাত্র 45 মিনিট সময় আছে। এর মধ্যে যদি যান আলহামদুলিল্লাহ, না গেলে ইন্নালিল্লাহ। উনি দুপুরবেলা খাবারটাও খেয়ে যেতে পারেন নাই। আমাদের নেতারা জীবন দিয়েছেন, পালিয়ে যান নাই। আর তোমরা গিয়ে পালিয়ে সাইদিন সেই কথা এমন নাড়া দেবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়লো। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, দিল্লি গিয়ে ওই পাক পারে এখনো শান্তিতে নাই। সেখানে কেউ সে ভিডিও কল মারে। দুঃখ লাগে এই দেশের এই বদমাইশদের জন্য, যারা এতটুকু বোঝে না। ও সব কিন্তু পালাইতে দৌড়ে গিয়ে পালাই গেল গা, কার কথা বললেও গেলে না। আর এখন একটা ফোন মারে, তারা লাভ পারে, হ্যাঁ আমরা পালাইবো। ইতিহাস সাক্ষী, ইতিহাস থেকে বলছি, পৃথিবীর ইতিহাস দেখুন। পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির একটাও নাই, নট আ সিঙ্গেল এক্সাম্পল, একটা ঘটনাও নাই যেই ঘটনা আছে, যেই ঘটনা এমন যে পৃথিবীর কোন শৈলী শাসক ওই দেশ থেকে পালিয়ে গেছেন এবং সে ওই দেশে আবার পুরো একটি রিটার্ন করতে পেরেছেন, এমন ইতিহাস পৃথিবীর ইতিহাসে নাই। আমি বলে দেই, আপনারা ডায়েরিতে লিখে রাখুন, প্রতিদিন স্টেপে লিখে রাখুন, এই বাংলাদেশের এই জমিনে এই শেখ হাসিনা কোনদিন আর ফেরত আসতে পারবে না। তবে বিচারের জন্য আনতে হবে, বিচারের জন্য আনতে হবে। আসবে না, আমরা তাকে আনবো। আমাদের ভাইদেরকে ফাঁসি দিয়েছো, লক্ষ লক্ষ ভাইদেরকে জেলে দিয়েছো, এই 4,000 2,000 ছাত্রদেরকে বুলেট মেরে হত্যা করেছো, ভাইদেরকে হত্যা করে তারপর তাদের লাশগুলোকে পুড়িয়ে দিয়েছো, হেলিকপ্টার দিয়ে গুলি করেছো। মনে করো যে ইতিহাস ভুলে যাবে, অসম্ভব। আমরা তোমাদেরকে ফিরিয়ে আনবো এবং আইনের মুখোমুখি তোমাদেরকে করবোই। আপনারা দেখেছেন পৃথিবীর ইতিহাস, এমন একটি ইতিহাস আর কোথাও ঘটে নাই। কোন দেশের প্রধানমন্ত্রী পালায়, কোন দেশের মন্ত্রী পরিষদের সব পালায়, একেবারে 300-350 এমপি পালায়, এরপরে আপনার এই কাউন্সিলর পালায়, মেম্বার পালায়, চেয়ারম্যান পালায়, মেয়র পালায়, ইভেন মসজিদের ইমামও বলেছিলেন সময় আসবে এমন পালাবার জন্য ইন্দুরের কত খুঁজে পাবা না, কত খুঁজে পায় না, পাবে না ইনশাআল্লাহ। আমাদের একটাই কাজ, একটাই আমাদের কাজ, আমাদের মূল কাজ হচ্ছে এই আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করবে ইনশাআল্লাহ। আমাদেরকে এখন ভেস্কি মারে, ওরা আমাদেরকে হুমকি মারে, ওরা আমাদের পেঁয়াজ বন্ধ করে দেবে, ওরা আমাদের আলু বন্ধ করে দেবে, আমাদের দেশকে দখল করে দেবে। আমরা বলতে চাই বাংলাদেশের মানুষ পৃথিবীর কারো কাছে মাথা নত করবে না ইনশাআল্লাহ। আমাদের আজ 15 কোটি মানুষ যদি আমরা অ্যাক্টিভ থাকি, আমাদের 30 কোটি হাত আছে আর আমাদের আল্লাহ আছেন। আল্লাহর উপরে ভরসা রেখে আমরা ভারতের বীর জাত ভেঙে ওদের কালো হাত ভেঙে টুকরো টুকরো করে দেব ইনশাআল্লাহ। আমরা বলতে চাই এমন কোন মায়ের সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করে নাই, আগামী দিনে যেই সন্তান বাংলাদেশের দিকে চোখ লাল করে তাকাতে পারে ইনশাআল্লাহ। আমরা কাউকে ভয় করবো না, আমরা ভয় করবো একজনকে, তিনি কে? আল্লাহ। আরো জোরে সকলাবে গুজার করে দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ। যদি আপনারা আল্লাহকে ভয় করেন কি হবে শুনুন। আল্লাহ বলছেন তোমাদেরকে ভয় দেখায়, তোমাদেরকে ভেস্কি মারে, ভেস্কি মারে, ভয় করবে না। আল্লাহ বলছেন ওয়ালাউ আন্নাহুল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোনো জনপদ ঈমান আনে এবং আমাকে ভয় করে, কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। আল্লাহ বলছেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ
আকাশ এবং জমিনের দরজা সমূহ খুলে দেবো। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহ বলছেন ওরা তোমাদের পেঁয়াজ বন্ধ করে দেবে, ভয় দেখায়, আমি আল্লাহ জমিনের দরজা খুলে দেবো। ولو أنهم أقاموا التوراة والإنجيل وما أنزل إليهم من ربهم لأكلوا من فوقهم ومن تحت أرجلهم। যদি তারা তাওরাতকে এস্টাবলিশ করে, কায়েম করে, ইনজিলকে কায়েম করে এবং তাদের উপরে যা নাযিল করা হয়েছে তা কায়েম করে। এটা কি করেছেন আল্লাহ? কোরআন মাজিদ। সবাই জোরে বলেন কি? আল কোরআন। আল্লাহ গিভেন দেওয়া কন্ডিশন, যদি তারা কায়েম করে তাওরাত, যদি তারা কায়েম করে ইনজিল এবং তাদের উপরে যা নাযিল করা হয়েছে যা কোরআনুল কারীম, যদি তারা কায়েম করে, এস্টাবলিশ করে, জামাত ইসলামী তাই যাচ্ছে। আল্লাহু আকবার। আমাদের কোন বাবার আইন এখানে কাজ করতে চাই না, আমার স্বামীর আইন কাজ করতে চাই না, আমাদের একটাই দাবি, জমিন যার আইন চলবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর সত্যের শাসন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর আইন সত্যের শাসন, সত্যি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে যদি আমরা এই কাজটা করতে পারি, আল্লাহ বলছেন ولو أنهم أقاموا التوراة والإنجيل وما أنزل إليهم من ربهم لأكلوا তারা খাবার পাবে, তাদেরকে খাবার দেওয়া হবে মিন ফাওকিহিম, তাদের মাথার উপর থেকে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। উপর থেকে আসবে, উপর থেকে। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ কে বলেছেন? আল্লাহ। খাবার অমিন তাহতি আরজুলিহিম, এবং তোমাদের পায়ের নিচে খাবার দেবে। আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহ কি আকাশ থেকে খাবার দিতে পারেন? পারেন। জোরে বলেন। পারেন। দিয়েছেন? দিয়েছেন। মুসা মান্না সালওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মান্না সালওয়া দিয়ে মুসা আলাইহিস সালামের উম্মতদেরকে সাহায্য করেছিলেন। ওই আল্লাহ কি এখন আছে কি নাই? আছে। জোরে আছে কি নাই? আছে। আর জমিনের নিচে রব্বুল আলামিন অসংখ্য অফুরন্ত খনিজ সম্পদ দিয়ে ভরপুর করে রেখেছেন। আমাদের দেশের মানুষ পাইপ বসাইতে না, পানি টিউবওয়েলে পাইপ বসায়, সেখান থেকে তেল বের হয়। আল্লাহু আকবার। তেল বের হয়। আপনার দেশে এমন কোন খনিজ সম্পদ নাই যা নাই। আল্লাহ সব দিয়ে রেখেছেন, শুধু ইউ মাস্ট হ্যাভ টু ফুলফিল আ কন্ডিশন। আপনাকে একটা কন্ডিশন ফুলফিল করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহ সব ওপেন করে দিবেন ইনশাআল্লাহ। সেজন্য আপনাকে আমাকে কাজ করতে হবে। আচ্ছা, আপনারা নামাজ পড়েন? জি, আলহামদুলিল্লাহ। কেন বলেন? কেন পড়েন? আল্লাহ বলেছেন আকিমুস সালাত। কি বলেছেন? আকিমুস সালাত। জোরে বলেন আকিমুস সালাত। ইউ পারফর্ম সালাত রেগুলার। আল্লাহ কে আকিমুস সালাত। কিন্তু ওই আল্লাহ যখন বললেন আকিমুদ্দিন, দিন কায়েম করো, তাহলে নামাজ ফরজ হয়ে গেল আকিমুস সালাত বলার কারণে। ওই আল্লাহ যখন বললেন আকিমুদ্দিন, দিন কায়েম করো, ইসলাম প্রতিষ্ঠা করো, তখন কি এই দিন কায়েমের আন্দোলন ফরজ হয়ে যায় না? রোজা রাখেন? জি জি। কেন রাখেন? আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামের বিধানকে ফরজ করে দেওয়া হলো। তাহলে কুতিবা করার কারণে আপনি সিয়াম পালন করছেন। কিন্তু আল্লাহ যখন বললেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের জন্য লড়াই করাকে, যুদ্ধ করাকে ফরজ করে দিলাম, তাহলে যুদ্ধ করা কি নফল? হ্যাঁ। জোরে বলেন ফরজ না নফল? ফরজ। তাহলে মনে রাখবেন, আপনি একটা করবেন না, তা হবে না। আল্লাহ বলে দিয়েছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তাদের কিছু অংশ মানবে আর কিছু অংশকে মানবে না। যদি এমনটা হয়, ফামা জাযাউ মাইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, আমি তোমাদেরকে দুনিয়ার জীবনে খুব শক্ত করে পাকড়াও করব। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, এবং কিয়ামতের দিন তোমাদেরকে আমি কঠিন শাস্তি দেব। অতএব কোরআনের ফুল করে আমরা মানব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমাদের রিপোর্ট বইয়ের প্রথম যে কাজ, সেই কাজটাই হচ্ছে প্রত্যেকদিন আপনার জীবন থেকে এমন একটা দিন যাবে না যেদিন আপনি কোরআন অর্থ সহ পড়বেন না। কোরআনের রিপোর্ট বই কথাগুলো আছে না? পরে হাদিস অধ্যায় আছে না? সত্য নামাজ। এইভাবে আমরা একজন মানুষকে কোরআনের সাথে রিলেট করে দিতে চাই। আরেকটা কথা হচ্ছে, কোরআন বিজয়ের আন্দোলন করা ছাড়া
জান্নাতে যাওয়া যাবে না। মনে রাখতে হবে, কোরআন বিজয়ের আন্দোলন করা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। সর্বশেষ যে কথা বলবো সেটা হচ্ছে, আমাদের মসজিদের পাশে বসেছি, এই মসজিদ ইমাম সাহেব কোরআন মানেন? বলে বলেন মানেন। মুসল্লিরা কোরআন মানেন? মুয়াজ্জিন কোরআন মানেন? ওখানে ইমাম কোরআন মানেন, মসজিদের মুসল্লিরা কোরআন মানেন, মুয়াজ্জিন কোরআন মানেন। সো দ্যাট মসজিদে কোনো মারামারি আছে, কাটাকাটি আছে, ধাক্কাধাক্কি আছে, ঠেলাঠেলি আছে কেন? ওখানে সবাই মানে কি? আরেকবার আচ্ছা, মসজিদটা কার জায়গা? জোরে বলুন। মসজিদের জায়গাটা কার? মসজিদের বাইরের জায়গাটা কার? বাইরের জায়গাটা ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ এবং জমিনের একচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ। যেহেতু মসজিদের জমিনটা আল্লাহ, বাইরেটাও আল্লাহ, ওখানে সবাই কোরআন মানে, খালি শান্তি আর শান্তি। এত শান্তি, মসজিদের ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, চিল্লাচ্ছেন, কিন্তু ওখানে এর মধ্যে বসে একজন ঘুমায়, পরে করে না। ওর এত শান্তি লাগতেছে, কিসের চিল্লাচিল্লি, ও চিল্লিয়ে খাইয়ে বইতে পারে না, এই কিন্তু মসজিদে ঘুমাচ্ছে। আমরা সবাই মিলে যদি কি হিন্দু, কি মুসলিম, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, সকলের মালিককে আল্লাহ। কি শুধু মুসলমানদের রব না? বলেন সকলে। পৃথিবীর সকল মানুষ যদি একত্র হয়ে যদি এই বাংলাদেশের জমিনে, পৃথিবীর জমিনে যদি কোরআনকে কায়েম করতে পারে, তাহলে মসজিদের ভিতরে যেমন শান্তি, মসজিদের বাইরে পুরো জমিনে যেমন শান্তি থাকবে, কোনো মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, হিংসা থাকবে না, খুন থাকবে না, ধর্ষণ থাকবে না, রাহাজানি থাকবে না, শুধু শান্তি আর শান্তি বিরাজ করবে ইনশাআল্লাহ। শুধু একটা ঘটনা বলি, শেষ করবো। রাসূলের ইন্তেকালের পরে হযরত ওমর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি খলিফা হলেন। ওমর হলেন চিফ জাস্টিস, প্রধান বিচারপতি। উনি 1 বছর দায়িত্ব পালন করলেন। কয় বছর? জোরে বলেন। 1 বছর। 1 বছর দায়িত্ব পালন করার পর তিনি কি আমিরুল মুমিনীনের কাছে ইস্তেফা দিচ্ছেন, আমিরুল মুমিনীন, আমি 1 বছর দায়িত্ব পালন করলাম, 1 বছরে আমার কাছে একটা বিচারও আসে নাই, আমিরুল মুমিনীন আমাকে এই পদ থেকে সরাই দেন, আর যারা কোনো কাজ আছে সেই কাজ করুন। আমিরুল মুমিনীন তিনি খুব চিন্তিত হলেন, মনে করেন ওমর খুব কঠিন মানুষ, সুতরাং তার ভয় মানুষ তার কাছে কোনো বিচার দিতে চায় না, খুব কঠিন ওমর। এক পর্যায়ে তিনি তদন্ত কমিশন গঠন করলেন, সার্ভে করা হলো, তদন্ত করা হলো, তদন্ত করে দেখলো যে পুরো আরব টেরিটরিতে এমন কোন ঘটনা ঘটে নাই যে কারণে একটা মামলা সেখানে দায়ের হতে পারে। আল্লাহু আকবার। কয়টা মামলা? আরো জোরে বলেন। আচ্ছা, আজকে কি বার? শুক্রবার। আগামীকাল শনিবার, পরের দিন কি? রোববার। আপনি কোর্টে যাবেন, নারায়ণগঞ্জের কোর্ট। নারায়ণগঞ্জের কোর্টে গিয়ে দেখবেন একজন দুজন নয়, নারায়ণগঞ্জের এই কোর্টে হাজার হাজার মানুষ, হাজার হাজার মামলা মাথায় নিয়ে বছরের পর বছর ঘুরছে মিথ্যা মামলা দিয়ে, অথচ তার বিচার হচ্ছে না। দাবি করছে মুসলমান। বিশ্বাস করুন, ওই আল্লাহকে কসম করে সাক্ষী রেখে বলছি, আমরা সবাই মিলে যদি এই দেশটাকে কোরআনের দেশ কায়েম করতে পারি, তাহলে সকলের অধিকার পূরণ হবে ইনশাআল্লাহ, কেউ বঞ্চিত হবে না। আমাদের হিন্দু আমার ভাই, মুসলিম আমার ভাই, বৌদ্ধ আমার ভাই, খ্রিস্টান আমার ভাই, সবাই আমরা আদমের সন্তান, ঠিক কিনা? সকলে বাবাকে আদমের সন্তান, আমরা সবাই ভাই ভাই হিসেবে থাকবো। এখানে সবাই মিলে আমাদের একটাই মিশন, আগামী দিনে আমাদের স্বপ্নের বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করবো ইনশাআল্লাহ। সেজন্য এই এলাকা প্রত্যেকটা মানুষের কাছে কাছে আমরা কোরআনের দাওয়াত দিয়ে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের আন্দোলন যতদিন পর্যন্ত চলবে, যতদিন পর্যন্ত বাংলাদেশে কোরআনের রাজ কায়েম না হবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর জমিনে গোটা পৃথিবীতে কোরআনের রাজ কায়েম না হওয়া পর্যন্ত যত ইসলামী আন্দোলন ছিল, আছে এবং থাকবে, পৃথিবীর কোনো রক্তচক্ষুকে আমরা পরোয়া করব না ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ জমিনে আল্লাহ দ্বীন কায়েমের জন্য সর্বশক্তি দিয়ে ময়দানে কাজ করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।